আসসালামু আলাইকুম। আমি ফরিদুল ইসলাম ব্রাউনি এবং টপ রেটেড ফ্রিল্যান্সার আপওয়ার্ক। আমি আপওয়ার্কে কাজ করছি দীর্ঘদিন যাবত এবং এখানে প্রায় 200টার মতো প্রজেক্ট আমি ডান করেছি আমার এই অ্যাকাউন্টে। এর আগেও আরেকটা অ্যাকাউন্ট ছিল যেখানে ওইভাবে আমি কাজ করিনি, বাট এই অ্যাকাউন্টে আমি কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি রিমোটলি। মার্কেট প্লেসে আমরা বিভিন্ন রকম মার্কেট প্লেসে কাজ করি। ফাইবারে আমাদের ঝোঁকটা বেশি, বাট আপওয়ার্কেও আমি মনে করি যে আপওয়ার্কে একটা বড় অপরচুনিটি আছে এবং আমরা অনেকে ভাবে যে যারা অনেক বেশি এক্সপার্ট তাদের জন্য আপওয়ার্ক প্রোফাইল সাজানো বা এখানে জব পাওয়ার এটা ভালো। আর অনেকেই ভাবে যে আপওয়ার্ক একটা পেইড প্ল্যাটফর্ম, এখানে প্রোফাইল পেইডে রাখলে এবং কানেক্ট কিনতে হয় প্রচুর, আগে থেকে ডলার খরচ করতে হয়, তাহলেই হয়তো একটা মার্কেট প্লেসে একটা সুযোগ নেওয়া যায় জব পাওয়ার ক্ষেত্রে। বাট আমার মতে আমি এটার ব্যাখ্যা দিব। এই ব্যাখ্যাটা আপনাকে হয়তো হেল্প করবে যে আপওয়ার্কে আসলে কি ধরনের কাজ পাওয়া যায় এবং কিভাবে গেলে আপনি সাস্টেইন করতে পারবেন বা জব পেতে পারেন। আপনি খেয়াল করবেন আমার এই প্রোফাইলটাতে, প্রোফাইলে আপওয়ার্কে কিন্তু অনেকগুলো অপশন আছে যেখান থেকে আপনি জব পেতে পারেন। একটা হচ্ছে আপনি জব পাওয়ার ক্ষেত্রে বিড করে জব পেতে পারেন। আরেকটা হচ্ছে ইনভাইটেশন পাবেন, যেমনটা ফাইবারও আমরা ইনভাইটেশন পাই যে ব্রিফ আসছে তোমার জন্য, যদি কিওয়ার্ড ম্যাচ করে গিগের মধ্যে তখন কিন্তু আপনি ওই ব্রিফের দলে আপনি রিপ্লাই দিবেন, বিট করবেন এবং আপনি জব পেতে পারেন। বাট সেটা কিন্তু খুব একটা চ্যালেঞ্জিং যে আসলে আপনি পাবেন কিনা। কিন্তু আপনার নিজে থেকে যে কোনো জবে বিট করা, যেটা বায়ার রিকোয়েস্ট বলা হয় ফাইবারের ক্ষেত্রে, সেটা কিন্তু এখানে নাই, ফাইবারে কিন্তু নাই, এখন বন্ধ করে দিয়েছে। এই জায়গা থেকে বলবো যে আপওয়ার্কটা হচ্ছে আপনার বেস্ট সলিউশন। আপওয়ার্কে কিন্তু আপনি র্যান্ডম বিট করতে পারবেন। তবে আমার ক্ষেত্রে যেটা হয়, আমি আপওয়ার্কে সবসময় বিট করি যে জব পাওয়ার জন্য, এমনটা না। কিছু কিছু ক্ষেত্রে আপওয়ার্কে একটা অ্যাক্টিভিটি দরকার, যেন আমি যে আপওয়ার্কে কাজ করার জন্য আগ্রহী বা আপওয়ার্কে আমার বিট অ্যাক্টিভিটি, বিভিন্ন রকম পেজে ঘোরা, প্রোফাইল আপডেট করা, এই জিনিসগুলো কিন্তু দরকার। এতে আপওয়ার্ক আপনাকে বুস্ট করবে। তবে কিছু পেইড বুস্ট আছে যেটা নিয়ে কথা বলবো। আপওয়ার্কে আপনি জবে অ্যাপ্লাই করছেন, এখানে এই জবে অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি জব পেতে পারেন যদি ক্লায়েন্ট রেসপন্স করে। এবং অ্যাপ্লাই করার ক্ষেত্রে দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ফিক্সড জবে অ্যাপ্লাই করতে পারেন অথবা আওয়ারলি রেটে। দুই ধরনের কাজই এখানে করা সম্ভব। দ্বিতীয়ত হচ্ছে প্রোফাইলগুলোতে কিন্তু ফাইবারে যেরকম আমরা গিগ বানাই, আমি আপওয়ার্কেও কিন্তু এরকম প্রজেক্ট ক্যাটালগ বানাতে পারবো, যেটাকে প্রজেক্ট ক্যাটালগ বলা হয় আপওয়ার্কে। আমরা যে ফাইবারে গিগ বানাই, যে প্রসেসগুলো মেনটেন করি, এফএকিউ দেওয়া, কিওয়ার্ড ডেসক্রিপশন, থাম্বনেইল, এভাবে আপনি কিন্তু আপওয়ার্কেও প্রজেক্ট তৈরি করতে পারবেন। প্রজেক্ট বলতে প্রজেক্ট ক্যাটালগ, যেটা আমরা ফাইবারে গিগ বলি। ঘুরে ফিরে একই জিনিস আসে, বাট এরা একটু ডিফারেন্টলি নিজেকে ইন্ট্রোডিউস করায়। এটা হচ্ছে প্রজেক্ট ক্যাটালগ। তবে ফাইবারে যেরকম ইনিশিয়ালি 60টা গিগের বেশি বানাতে পারবেন না, আপওয়ার্কে কিন্তু এমনটা না। আপওয়ার্কে আপনি 20টির মতো প্রজেক্ট ক্যাটালগ বানাতে পারবেন। জব পসিবিলিটি ভালো এখানে, যদি আপনার প্রজেক্ট ক্যাটালগটা ভালো থাকে এবং ক্লায়েন্ট যদি প্রজেক্ট ক্যাটালগের থ্রুতে আপনাকে সার্চ করে, সেক্ষেত্রে আপনার সাপোজ আপনি একটা সার্ভিসের উপরে অনেকগুলো প্রজেক্ট ক্যাটালগ বানালেন, বিভিন্নভাবে নিজেকে ইন্ট্রোডিউস করালেন, সার্ভিসটাকে ইন্ট্রোডিউস করালেন একই সার্ভিসেই। তাহলে কি হয়, কিওয়ার্ড সার্চ করে যদি আপনার 100টা প্রজেক্ট ক্যাটালগ বা গিগ যদি র্যাঙ্ক না করে, একটা তো করবে, হতে পারে যে কোনো না কোনো ক্লায়েন্ট আপনাকে রিচ করছে। বাট আপওয়ার্কে কিন্তু এটা খুব বেশি ওরা প্রোভাইড করছে বা এটা র্যাঙ্ক করার চেষ্টা করছে যেন এটা ভালো একটা পারফরমেন্স তৈরি করে। এই জন্য আমি দেখেছি যে আমি অনেক আগে থেকে যখন আপওয়ার্কে কাজ করে আসছিলাম, যে জবগুলো পাচ্ছিলাম, যে রেটিংগুলো পাচ্ছিলাম, সেটাই কিন্তু আমার প্রজেক্ট ক্যাটালগে তারা অ্যাড করে দিচ্ছে। এটা কিন্তু আপওয়ার্ক থেকেই করে, যাতে প্রজেক্ট ক্যাটালগে অনেকগুলো জব আছে, এটা যেন ক্লায়েন্ট দেখতে পায় এবং ফিডব্যাকগুলো এখানে পুশ করা হয়। আমি এই জিনিসগুলো আপনাকে দেখাবো। একটা যদি গিগের মধ্যে যেতে পারি, আমি যদি এটা ওপেন করি, তাহলে আপনি এখানে ওই জিনিসটা পাবেন। আমি যদিও এই প্রজেক্ট ক্যাটালগে এতগুলো জব করিনি, যেটা আপনি এখন দেখতে পাবেন। একটু লোডিং নিচ্ছে। এখানে দেখবেন আমাকে দেখাচ্ছে যে 76টার মধ্যে রিভিউ, অথচ আমি কিন্তু এতগুলো জব করিনি, হয়তো 2-3টা জব করেছি। কারণ প্রজেক্ট ক্যাটালগে যে খুব বেশি জব পাওয়া যায় এমনটা না। এখানে কিন্তু দেখবেন একটা কন্ট্রাক্ট আছে ইন প্রোগ্রেস। এই একটা কন্ট্রাক্ট অলরেডি ডান, আমি এটা ডেলিভারি করেছি, এখনো রিভিউতে আছে, এখনো ফিডব্যাক দেয়নি, জবটা এন্ড করেনি। বাট এই ক্লায়েন্ট যে আমাকে জবটা দিচ্ছে, এটার কারণ হচ্ছে অনেকগুলো রিভিউ দেখাচ্ছে, ভালো ফিডব্যাক দেখাচ্ছে, আমাকে জব পেতে হেল্প করছে। এই প্রজেক্ট ক্যাটালগের মাধ্যমে আপনি জব পেতে পারেন। আর একটা অপশন হচ্ছে আপনি ইনভাইট পাবেন, ইনভাইটেশনের মাধ্যমে আপনি জব পেতে পারেন। এবং ইনভাইট পাওয়ার জন্য আপনাকে অবশ্যই যদি 2-1টা জব করে থাকেন, তাহলে হয়তো আপনার প্রোফাইলটা ভালো বুস্ট হবে এবং ইনভাইটেশনের মাধ্যমে আপনি জব পেতে পারেন। এবং ইনভাইটেশন পাওয়ার ক্ষেত্রে আরেকটা
অপশন হচ্ছে, যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি, যে আমি যদি কোনো জবে বিট করি, সাপোজ আমি কোনো একটা জবে যদি বিট করি, এটাও কিন্তু আমাকে নেক্সট জব পেতে হেল্প করে। তবে এখানে একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি। সাপোজ শপিফাই প্রোডাক্ট পেজ রিডিজাইন, এই জবটাতে আমি যদি বিট করতে চাই, আমাকে অবশ্যই এটা দেখতে হবে। খেয়াল করবেন, এখানে এই জবটাতে ওর সবকিছু দেখতে পাবেন। ওর হায়ার রেটটা কিরকম, কতগুলো ডলার স্পেন্ড করেছে, আওয়ারলি রেট কিরকম, এবং দেখবেন বিডিং সংখ্যা কিন্তু কম। বিডিং সংখ্যা কম হয় তখন যখন হায়ার রেটটা কম হয়, এটা কিন্তু আসে। এবং কখন জব পোস্ট করছে তার উপরও ডিপেন্ড করে। বিশেষ করে রাতের বেলা কিন্তু যখন জব পোস্ট হয় সেখানে কিন্তু বিটটা বেশি পড়ে, দিনের বেলা একটু কম হয় সচরাচর। বাট আপনি যে কোনো সময় কিন্তু বিট করতে পারবেন, কারণ ওয়ার্ল্ড ওয়াইড ক্লায়েন্ট থাকে, যে কোনো সময় দিন, যে কোনো সময় রাত আসে। এই জবটাতে যদি আমি বিট করি, সেক্ষেত্রে আমার এখানে আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করলে এখানে কিন্তু কানেক্ট ইউজ করতে হবে। যে কোনো জবে যখন আপনি বিট করবেন, এখানে কানেক্ট ইউজ করার একটা পসিবিলিটি থাকে। আমার এখানে কানেক্ট আছে প্রায় 387টা। আমি যদি এটাকে ইয়েস করি, এখানে দেখবেন বাই মাইলস্টোন, যদি বড় জব হয় সেগুলোতে মাইলস্টোনে বিট করা যায়। বাই প্রজেক্ট, এই জবটার বাজেট হচ্ছে $50, এটা বাই ডিফল্ট। আপনি চাইলে এটাকে ইনক্রিজ করতে পারেন, ডিক্রিজ করতে পারেন। অ্যান্ড আপনি কতদিনে করবেন, আমি সবসময় 1 মান্থ লিখি, বেশি কিছু লিখি না। এখানে আপনার ডেসক্রিপশন থাকবে। দেন নিচের দিকে দেখবেন, ইনিশিয়ালি আপনার কাছ থেকে কিন্তু একটা বিট করার ক্ষেত্রে আপনি খেয়াল করবেন, নিচের দিকে বাটনে বলছে যে 12টা কানেক্ট খরচ করতে হবে, এবং এক একটা কানেক্টে কিন্তু 12 সেন্টের মতো খরচ হয়, 16 সেন্টের মতো খরচ হয়। তো আপনি যখন বিট করবেন, এখানে দেখবেন যে একজন 1 ঘন্টা আগে আপনাকে বিট করে 14টা কানেক্ট ইউজ করেছে, বাকিরা বাই ডিফল্ট বিট করেছে, তাদের 12টা কানেক্ট ইউজ করে, অথবা বিট করেনি, একজনই বিট করেছে, এমনটা হতে পারে। সেক্ষেত্রে আমি যদি এইটাকে টপকাতে পারি, বা আমি যদি আমার বিডিংটা যদি বুস্ট করি, আমাকে এখানে সেট বিডে ক্লিক করতে হবে, আমার অবশ্যই কানেক্ট থাকতে হবে। দেন আমি এখানে নাম্বারটা বাড়িয়ে আমি বিট করব, তাহলে তার উপরে যাব, এবং ক্লায়েন্ট যখন আমার তার জবে যখন দেখবে যে কারা কারা তার জবটাতে অ্যাপ্লাই করেছে, তখন আমাকে সবার আগে দেখাবে। এবং ক্লায়েন্ট এন্ড থেকে কিন্তু ফিল্টার অপশন থাকে, যে সবচেয়ে বেশি কানেক্ট ইউজ করেছে কে, অথবা বাজেট, লয়ার এবং হায়ার, ওইভাবে কিন্তু ফিল্টার সর্টিং করা যায়। সর্টিং এ আমি সবসময় সামনে থাকবো যদি আমি বুস্ট করি। আর যদি আপনি মনে করেন যে না, আমি বুস্ট করব না, বাই ডিফল্ট 12টা কানেক্ট কাটছে, আমি এটা দিয়েও বুস্ট বিট করতে পারি। তবে সব জবে যে আমি বুস্ট করি এমন না, কেননা আমি দিনে সাপোজ 4টা জবে বিট করছি, এবং 4টা জবে যে আমাকে জব পেতেই হবে এইভাবে কিন্তু আমি চিন্তা করি না। রেগুলার একটা যে ব্যাপার, যে রেগুলার যে আমি বিট করব, সেই জিনিসটা থাকতে হবে। আপনাকে প্রতিদিন বিট করতে হবে, এটা থেমে থেমে বিট না করে প্রতিদিন বিট করা বেটার। আপওয়ার্ক কি করে, এই জিনিসটা দেখে, ট্র্যাক করে যে আমি প্রতিদিন অ্যাক্টিভলি বিট করছি। এখানে কিন্তু আমার কানেক্ট ইউজ করছে, আমি যদি বুস্ট নাও করি তবু কিন্তু আমার 12 কানেক্ট 10 কানেক্ট ইউজ হচ্ছে। এটার কারণে আমার অ্যাকাউন্টটা কিন্তু স্ট্রং হচ্ছে, র্যাঙ্কিং হচ্ছে। এবং আপওয়ার্ক যখন ক্লায়েন্ট কোনো জব পোস্ট করে, আমরা যে বিট করছি এটার বাইরেও কিন্তু ক্লায়েন্ট যখন জব পোস্ট করে, তখন কিন্তু তাকে রিকমেন্ড করে যে তুমি এই ফ্রিল্যান্সারকে ইনভাইট করতে পারো। তখন ডিরেক্ট কিন্তু আমাকে ইনভাইট করা হচ্ছে, আমি জব সার্চ না করেও, এবং আমি তখন বিট করব। এই জায়গাটায় ইনভাইটেশনে কিন্তু জব পাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, কারণ ক্লায়েন্ট আপনাকে ইনভাইট করছে তার জবে। অবশ্যই ক্লায়েন্ট আপনার প্রোফাইলটা দেখেছে এবং আপনার স্কোর দেখেছে, এই জন্য আপনাকে বিট করছে যে তুমি আমার জবটাতে বিট করো, তাহলে আমি তোমার সাথে কমিউনিকেট করতে পারি। কারণ কমিউনিকেটের রাস্তা একটাই, জবে বিট করতে হবে। দ্বিতীয় আর একটা বুস্টের সিস্টেম আছে, এবং জব পাওয়ার পসিবিলিটি এখান থেকেও পেতে পারেন। আপনি খেয়াল করবেন, ডান দিকে অ্যাভেলেবেল ব্যাচ আছে, যেটা প্রতি উইকে 7টার মতো কানেক্ট ইউজ করা হয়। এটাও কিন্তু আপনার র্যাঙ্কিং এ হেল্প করে। আমি সবসময় এটা 50 দিয়ে রাখি, কারণ আমার কানেক্ট বেশি। কারণ 7 দিন পর আবার এটাকে আপডেট করা, সেটা আমি চাচ্ছি না, আমি একবারে দিয়ে রাখি, যেটা আমার আপডেট থাকে। নতুন যে সিস্টেমটা তৈরি করেছে ওরা, বুস্ট ইউর প্রোফাইল, এখানে যদি যাই, আমি এখান থেকে কিন্তু আমার এই বিটটা আমি এটাকে আপডেট করতে পারি, এবং এটা বুস্ট করা হচ্ছে। এই বুস্টটা আবার সিস্টেমটা এরকম, আমাকে কিন্তু বিট না করেও আমার অ্যাকাউন্টটা বুস্ট করতে পারি। এবং এটার কারণে যেটা হয়, যখন কোনো ক্লায়েন্ট জব পোস্ট করে, আমি যে ইনভাইটের কথা বললাম, এই ইনভাইট ফ্রিল্যান্সার্স এর অপশনটা কিন্তু এখান থেকে কিন্তু ইনভাইট করে। দ্বিতীয়ত হচ্ছে, আমি যদি বুস্ট করি, তাহলে আমার এখানে ওই বুস্টের জায়গাটাতে আমাকে বুস্টেড দেখাবে। আমি রেগুলার কত কানেক্ট ইউজ করছি সেই অনুযায়ী আমি সবার সামনে থাকবো। বাট এটা কিন্তু পুরোটাই হিডেন, যে আমি কত কানেক্ট ইউজ করছি। অন্য কেউ হয়তো এই রিলেটিভ জবের জন্য বা তার স্কিল বেস, সে কিন্তু কানেক্ট বেশি ইউজ করতে পারে। তো
তো সেই অনুযায়ী কিন্তু আমাকে বুস্ট করা হচ্ছে, র্যাঙ্ক করা হচ্ছে। এটা কিন্তু পুরোটাই আননোন, কারণ আমি জানি না অন্য কেউ তার প্রোফাইলে কতখানি বুস্ট করছে। এইভাবে কিন্তু আপনি অনেকভাবে জব বিট করতে পারেন, জব পাওয়ার পসিবিলিটি থাকে। তবে একটা জিনিস কি, আমরা অনেকেই ভাবছি যে আপওয়ার্কে তো শুধু কানেক্টই দেখাচ্ছি, বুস্ট করার জন্য বা বিট করার জন্য আমার ডলার লাগছে। আপনি যদি বাংলাদেশি কোনো ব্যাংক অ্যাকাউন্টে যদি ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট থাকে, যেখানে আপনি ডলার ইন্ডোর্স করা আছে, যদিও পাসপোর্ট লাগে, সেক্ষেত্রেও আপনি ওটা ইউজ করতে পারেন। ইনিশিয়ালি যে আপনার ডলার লাগবে বা পেওনিয়ার কার্ড লাগবে এমনটা দরকার হবে না। আরেকটা বিষয় হচ্ছে, আপনি আপওয়ার্কে, আমি জানি না আপনারা জানেন কিনা, যে আপওয়ার্কে কিন্তু এখন আর্নিং এর উপরে 10% চার্জ নাই। আগে কিন্তু 20% নিত, সেটা হয়তো $500 উপরে আর্ন করলে 10%, তারও বেশি আর্ন করলে 5%, 1000 এর উপরে হয়তো 5% কাটতো, কিন্তু এখন এভারেজ করা হয়েছে 10%। তারা যদি আর্নিং এর চিন্তা করতো যে বুস্টেও আর্নিং, এখানেও আর্নিং, ওখানেও আর্নিং, কারেন্ট ইউজ করতেছি, এখানে তো আমার ডলার খরচ হচ্ছে, এখানেও আপওয়ার্ক আর্ন করছে, আমি ভাবতেছি যে হ্যাঁ, আপওয়ার্ক একটা পেইড প্ল্যাটফর্ম যেখানে কারেন্ট অনেক বেশি ইউজ করা হয় জব পাওয়ার ক্ষেত্রে। আপওয়ার্ক যেটা করে, যদি এমনটা হতো যে তারা আর্নিংটা চিন্তা করতো জব পাওয়ার আগেই যে বুস্টের মাধ্যমে আর্নিং, তাহলে 10% করতো না, কিন্তু 20%ই রাখতো। তারা যেটা করছে, এটা আমার মতামত, দেখছে যে ডেডিকেশন এবং ইনভেস্টমেন্ট একটা ব্যাপার থাকে এখান থেকে। কিন্তু যেহেতু আমি কানেক্ট ইউজ করছি, আমি একটা ডলার খরচ করছি, তার মানে আমার ডেডিকেশন, আমার এফোর্টটা কিন্তু কোয়ালিটি সম্পন্ন হবে। মানে লামসাম ফ্রিল্যান্সার এখানে থাকছে না, কোয়ালিটি ফ্রিল্যান্সার থাকছে। এটাও কিন্তু একটা অপরচুনিটি জব পাওয়ার, এখানে ফিল্টার করছে তারা। দ্যাটস ইট। আমি এই জিনিসগুলো শেয়ার করছি। অনেকেই কিন্তু এগুলো নিয়ে একটু কনফিউজ থাকে, আপওয়ার্কটাকে একটু ভয় পায়। এবং কোয়ালিটি ফ্রিল্যান্সার বলতে কি, এটা ডিপেন্ড করে আপনার উপরে, আপনি কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করাচ্ছেন। আপনি কি আসলে স্কিলড নাকি আপনি এখনো শিখছেন? যদি শেখার মধ্যে থাকেন তাহলে শেখা উচিত ভালোভাবে। আর মার্কেট প্লেসে যদি আপনি নাই ঢোকেন, তাহলে কিন্তু আপনার এক্সপিরিয়েন্স হবে না। আপনি ইনিশিয়ালি হয়তো ভাবছেন যে আমার ওইরকম এক্সপিরিয়েন্স নাই। আপনার যেই এক্সপিরিয়েন্সটা আছে, আপনি অনেক কিছু জানেন, সেটা থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কোন একটা টপিকে খুব ভালো জানেন কিনা। সেই টপিকটাকে আপনি ইন্ট্রোডিউস করেন মার্কেট প্লেসে, আপনি আপওয়ার্ক হোক, যে কোনো মার্কেট প্লেসে হোক, ওই টপিকের উপরেই কিন্তু আপনি সার্ভিস দিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।